আজকে আমি যেটা দেখাবো, ইলাস্ট্রেটর দেখাবো। কেন ইলাস্ট্রেটর দেখাবো? আমাদের ফটোশপের যেগুলো আমাদের রয়েছে না, তোমার পেন্ডিং রয়েছে, ওইগুলো সবাই আসলেই দেখাবো। ইলাস্ট্রেটরের এটা খুব মজা পাবে। কেন? আমি ফটোশপটা ওপেন করছি। ফটোশপের আমি অ্যাজ ইট ইজ পেন টুল আমি দেখিয়েছি। সম্প্রীত, এটা হবে না। পাঠিয়ে দিবো রে। ফটোশপে পেন টুল আমি দেখিয়েছি। পেন টুলে আমি কিছু কাজ করেও দেখিয়েছিলাম। তা আমি একটু দেখাই যে একটা পেন টুলে কাজ করতে গেলে কতটা কষ্ট করতে হয়। ধরো ভেক্টর। ধরো আমি একখানা নর্মাল একখানা নিচ্ছি, খুব বেশি কিছু নিচ্ছি না। হ্যাঁ, ইলাস্ট্রেটরে ফটো ফাটবে না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ধরো এইটাই। এটা মনে করো আমরা ফটোশপে তোমাকে বানাতে দিয়েছি। প্রথমত ফটোশপে ফেটে যাবে। বাবা, কে আমার কলিং বেল চেনে? লিখে দেবো আমি, হচ্ছে না রে ভাই, আমি সময় পাচ্ছি না। ধরো এইটা, এইটা যদি তোমরা বানাতে যাও, তোমাদের সমস্যা কি হবে? মনে করে দেখো পেন টুলে কি কি করব। আমরা পেন টুলে যাব, প্রথমে এই মুন্ডুটা আঁকবো। না, প্রথমে মনে করো আমরা কি বলেছিলাম, লক করব। এইটাই যাব, এইটাই যাব। এইখানে গিয়ে আমরা এরকম একটা একটা করে লিখবো, সরি আঁকবো। আমি বাজে করেই আঁকছি, হ্যাঁ, বাজে করে আঁকলাম। এটাকে আমরা ফিল পাথ করতাম, মনে পড়ে? কালারটা নিতাম এখান থেকে, কালার নিয়ে, সরি, কালার নিতাম এখান থেকে, কালারটা চুজ করতাম যে এখান থেকে, বা নিজের মতো নিতে পারতাম। ওকে করে এটা করলাম, তারপরে করতাম আমরা কি, ডিলিট পাথ। এইটাকে বন্ধ করে আবার উপরে একটা লেয়ার নিতাম। এই যে এইগুলো, এই দাগগুলোকে আঁকতাম, মনে পড়ে তো? তারপরে দাগগুলো এঁকে এঁকে আমরা আবার ব্যাগটাকে ডিলিট করতাম, এত কাণ্ড। হুম। কিন্তু ইলাস্ট্রেটারে এই জিনিসটাই কত সহজে হবে দেখ। আমি শুধু এই পার্টটুকু, ড্রয়িং পার্টটুকু দেখাচ্ছি। কেন? এটা কমন, মানুষকে এইটা শুধু অপশনটা দেখলেই হবে। পেন টুল তো আমি সবাইকে শেখানোই আছে, পেন টুলে কি করে আঁকে না আঁকে, তাই না রোজস মেহেন্দি? হুম। কাকে আঁকে না আঁকে শেখানো আছে, ওই কারণে আমি লোক পাম বলে আমরা এটা দেখিয়ে দিচ্ছি। আটকে দে। পেস্ট করলাম। এখানে, হ্যাঁ, প্রিয়াঙ্কা, যাই না, ফোন ধরছে না। ও খালি বলছে ভয়েস মেল পাঠাও। এটা ক্রপ অপশনটা আমি পাচ্ছি না, কারণ এখানে ক্রপিং ক্রপিং। এটা নয় মাস করে দিলাম। যাই হোক, মাস করে দিলাম।
পরে এগুলো কি করলাম না করলাম পরে, আমি শুধু দেখাচ্ছি এখন তোদের পেন টুল। হুম, আচ্ছা। এটা পেরে যাচ্ছে, যাক, কোনো অসুবিধা নেই আমার। হলো। এটাকে আমরা লক করতে পারি। দেখো আমি তোমাদের একটা কত ধর, এইটা ওইটা ওইটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে এটা কতটা সময় লাগতে পারে। এবারে দেখো আমি এইটাকে বানাচ্ছি। যাক না, আমি তো, এটা তো অসুবিধা নেই, আমি তো এটা ফেলে দেবো, এটা তো রেফারেন্স, আমি এটা ফেলে দেবো। তো আমি, কিচ্ছু করতে হবে না তোমাদের, শুধু পেন টুল দিয়ে ছোটবেলায় যেরকম ছাপ তুলতে, এরকম ছাপ তুলে যাও। এটা সুন্দর করে এঁকো। আপাতত লাইন কালার দিয়ে যাও। আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, এটার কন্ট্রোল কিন্তু সেম, শুভদীপ, বুঝতে পারছো তো? কন্ট্রোল কিন্তু ফটোশপেরই কন্ট্রোল। ঠিক আছে? ফটোশপে যেমন কন্ট্রোল, তেম সেম কন্ট্রোল। তোমাকে আলাদা করে কিছু আঁকতেই হবে না, শুধু এরমভাবে ওপরে দাগ কেটে যাও। ওই যে কাটা কুটি কিচ্ছু ভাবতে হবে না। এইটুখানি তো যারা ফটোশপ জানে তারাও পারবে, ওই কারণে আমি দেখিয়ে দিলাম। এইটাই দেখো কপি হবে, আমি সুতরাং আবার আঁকবো কেন? হ্যাঁ, একদম ফটোশপে যে কপি সেটাও তাই কপি। কম বেশি হয়ে গেল? না, এটা কিন্তু একটু উপর নিচেই আছে কিন্তু, তাই না? এটা কিন্তু উপরে আছে নিচে আছে, ঠিক আছে, আমি এ করে দিলাম। গোল সাধারণত আমরা কেন আঁকতে যাব, গোল আমাদের কাছে আছেই। এই গোলটা একটু এরকম করে দিলাম, ভুরুটা। হ্যাঁ, হ্যাঁ, ভুরু। আমি আমার মতো কিছু স্টাইল করলাম, একেবারেই তো বোঝা যাচ্ছে না, না? যে ড্রয়িংটাই তো বুঝতে পারছি না আমি কি করে করব। যাই হোক, এখানে শুধু একটাই ক্রাইটেরিয়া, তোমাকে কিন্তু ওভারল্যাপ করতে হবে। ওভারল্যাপ কিন্তু আমি করে করে যাচ্ছি, দেখো। বলছি কোন ব্যাপারটা ওভারল্যাপ বলতে চাইছি আমি। নাকটা কি কোনোভাবে বেঁকা লাগছে না? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো। এইটা জানো তো বেঁকে যাবে কেন? বেঁকে যাবে না কি করে, এক সাইড আঁকতে হয়, যেটা দুদিক মিরর এক সাইড আঁকতে হয়, পরে উল্টে দিতে হয়। আমি যেহেতু ইলাস্ট্রেটার করাচ্ছি না, আমি তোমাকে অন্য জিনিস দেখাচ্ছি, সেই জন্য আমি ওটা দেখাচ্ছি না, নাহলে এগুলো সব মিলিয়ে দেওয়া যায় রিফ্লেক্ট করে। এটা নেওয়াটা উচিত হয়নি। আমাদের ড্রয়িংটাই বুঝতে পারছি না যে কি আছে এখানে।
দেখেছো এই যে ব্যাঁকা এমনিই দেখাচ্ছে, এই যে এইটা এইখানে হওয়া উচিত, কিন্তু এটা ড্রয়িং এর জন্য মনে হয় কিছু গন্ডগোল হচ্ছে। রাখলাম, এরকমই রাখলাম। জাস্ট যদি এখান থেকেও নিতে চাই নিক। পুরুলিয়া গেছিলাম মঙ্গলবার। বুঝলে সুরে, হ্যাঁ, খুব ভালো ঘুরেছি। গরম তেমন পড়েছে? হ্যাঁ, মোটামুটি এই টাইমটা গরম লাগছে। কদিন ছিলে? দুদিন। ঠিক আছে না? লেজটা ঠিক আছে না? বাইরে? আমি চালিয়ে যাইনি। আর ভাই আছে। একটুখানি তো তোমরা পারবে করতে। না, আমি আন্দাজে করে দিচ্ছি। হ্যাঁ, এই তো রোজস মেহেন্দি ঠিক বলেছে। গোল পেট। সম্প্রীত, হয়ে গেছে ফাইনাল, ছেড়ে দে। হ্যাঁ 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 হ্যাঁ, ছবি কেটে আমি দিই না। আচ্ছা সম্প্রীত, তুই কিন্তু একটু ভেবে রাখিস। কি বলতো? ওই ট্যাঙ্কি ট্যাঙ্কি। আমি তো এখনো ফাইনাল নয়, কালকে ফোন ধরতে পারিনি আমি। এত বড় কুত্তা কপাল। কালকে ওই সেই P4 তো আমি বলছিলাম না অনেক দিন ধরে আর হলোই না, 4 বার 5 বার গিয়ে। কালকে P4 ফোন করেছে, ধরতে পারিনি। ওই যে ম্যাডাম বলছিল না যে স্যার মিটিং এ রয়েছে, স্যার মিটিং এ রয়েছে, তোর সামনেই তো। ব্যাস। আর কি করে করব? আমি জানতে পেরেছি বউ বলো, "ও আচ্ছা, P4 রাত্রিবেলা, ওমেন্স বিন ওম্যান।" আমার রাত্রি 10টার সময় বলেছে। তখন ফোন করে করা যায় আর? কর্পোরেট কোম্পানি, আজকে সানডে। ওরা বলেছিল যে সোমবার থেকে কাজ চালু করবে। এগুলো নিচে সাইডে কি হচ্ছে ওগুলো? ও, এ না 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 না, না না, এগুলো কিছু হচ্ছে না। দেখে নিয়েছে বসে বসে। ওগুলো কিছু হচ্ছে না। যাই হোক, দেখে ফেললে যে গেলে আমি বলি, এটা হচ্ছে অটো লেয়ার। ফটোশপে লেয়ার নিতে হতো, এখানে অটোমেটিক, অটোমেটিক একটা যাই ক্লিক করছে অটোমেটিক লেয়ার তৈরি হচ্ছে। এটা কি শুধুমাত্র পেন্সিলের জন্য নাকি সবসময় সব? অটো লেয়ার ক্রিয়েট। তুমি বলো না, এইটা তুমি এই যে পা পর্যন্ত যে চলে এসেছো, তুমি ফটোশপে আসতে পারতে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এই হাতটা এতটা বড়, এই হাতটা এতটা ছোট দিল কেন? এটা তো হাত। হ্যাঁ হ্যাঁ। ল্যাসটাও করবো আমরা। এই তোর ইউএসজি কেন করেছিলি? কিসের? তোর ইন্টারেস্ট তো? ওভারি, লিভার? আচ্ছা আচ্ছা। কি ব্যথা হতো? পেট খারাপ হতো? ফ্যাটি লিভার পৃথিবী মানে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের সবার, অ্যাটলিস্ট সবার না হোক 80% লোকের ফ্যাটি লিভার।
সিস্টের এইটাও আর একটা সমস্যা, যেটা হচ্ছে কি সবার কমন এখন, এই আমরা কান করিনি। তো কালকে রিপোর্ট এসেছে, সব ঠিক হয়ে গেছে। নর্মাল, বাহ, দাদা খুশির খবর। তো তো মিষ্টি আনা উচিত ছিল। কি করে নর্মাল করলি? ওই না কালকে ওটা, ওইটার জন্য। হয়ে গেছে। হ্যাঁ, না তাহলে ঠিক। মেনটেন ছাড়া হয় না, আর মেনটেনটা লোকে করতে পারে না। নাহলে আমি তো একবার রোগা ছিলাম না, বাধ্য হয়ে করতে হচ্ছে। হুম। ঠিক আছে। না বা আজকে আর নেই, কালকে আছে। কালকে শুটিং আছে। কালকে শুটিং আছে তোমার এতে। সে, আপনি আগামীকাল তো, গতকাল তো কনটাই যাওয়ার কথা ছিল। ঠিক আছে। হুম। আগরপাড়া। তোমার হচ্ছে কালকে এতে শুটিং আছে, মায়াপুর। ওই সকালবেলা এসি ট্রেনটা ধরবো, প্রথম চড়বে এসি ট্রেন। কটায় যাবে কটায়? কটা, 10টা নাগাদ। এই সম্প্রীত কটায় রে এসি ট্রেনটা? দেখো এটা হয়ে গেল। হ্যাঁ, না কৃষ্ণনগর নামতে হবে। 60 টাকা করে দিন। আসবে? না, 60 টাকা করে দিন। না 70 থেকে 50 টাকা। না আরে যাই হোক, 70 এটা 40 টাকা। এসিতে নিয়ে যাবে। আচ্ছা, দেখো। সবচেয়ে বেশি মানে 130। আমি যে জায়গাটা বললাম, বাহ, কি করলে কি দেখলাম না। ভালো হয়েছে ছবিটা স্যার। যে পরে করছি। তোমার হচ্ছে কিছুই না, ওই ছবিটাকে সাইডে সরিয়ে দিয়েছি। বুঝতে পারলে না? চলো আন্ডু করছি। এরম ছিল তো, ওটাকে আনলক করে এটাকে ধরে সাইডে করেছি, কারণ এটার উপর আমরা কাজ করব তাই। এবারে দেখো, এইভাবে এটাকে তো কোনোভাবেই আমার রং করা সম্ভব না। আমি একটা রং দিচ্ছি ধরো, এরকম ক্যাচাল হয়ে যাবে। এটা কি হলো? আরে না, এটা কি হলো? ফাঁকা থাকে তো। এইগুলো তো আমি কোনো ঘর ভরিনি। ফলে তোমার এখানে রং ধরবে না। তাহলে এখানে কি আছে? এইটাই আজকে দেখানো। দেখো পেন টুল সবাই জানে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার কন্ট্রোল কিন্তু সেম। এই যে, যেটা ফটোশপ কন্ট্রোল সেম, স্পেস, অল ব্যাক স্পেস। এই কারণে ফটোশপটা সময় লাগে। ফটোশপটা আমি ধরে ধরে একদিন ধরে শুধু কন্ট্রোলই শিখিয়েছি, ভাই কন্ট্রোল প্লাসে বড় হয়, কন্ট্রোল মাইনাসে ছোট হয়, অল্ট ধরে স্ক্রল করে, এই করে সেই করে। কিন্তু এখানে সেটা নয়। তো এখানে আমি এই বিষয়টাকে করছি। এইখানে দেখ একটা অপশন রয়েছে, সেপ বিল্ডার টুল। ঠিক আছে, সেপ বিল্ডার টুল। এবারে যাও, অল্ট ধরে ধরে যেই যাবে, দেখো এই জায়গাগুলো লাল লাল দেখাচ্ছে। ক্লিক করো। ইজি স্যার। অনেক ইজি। এবার দেখো, কারোর আবার ফটোশপটাই ভালো লাগে, অনেক ইজি। এই কার্টুন গুলো সবাই ইলাস্ট্রেটরই ইলাস্ট্রেটারেই করে। এই যে তুমি আবার এইভাবে টেনেও করতে পারো। একবারে। হ্যাঁ, এবার অনেক সময় আবার গন্ডগোল হয়। না, আনওয়ান্টেড যে দাগগুলো আছে সেগুলোকে ডিলিট করে, একটু বুঝে করো। এখানে কিন্তু ভুল করলে আর আর ঠিক হবে না। এই যে বাইরেগুলো এইভাবে করে দেওয়া যায়। এখানে লোগো। লোগোই হয়। সবাই পায়। এখানটায় লোগো না, লোগোই হয়। এই দেখো, এইটা গন্ডগোল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে আন্ডু, আবার হ্যাঁ, সঙ্গে সঙ্গে আন্ডু করে ফেললো, ঠিক আছে। বাইরের গুলো করা যায় ঠিকঠাক। এই দেখো ভেতরে, এটা এটা ক্লিক করাই ভালো। আমার আচ্ছা, আমি এটা ওভারল্যাপ বলতেছিলাম, এই যে জিনিসটা যেন এই যে এর উপরে চলে যায়, ফাঁকা যেন না থাকে। এখানে দিলে অটোমেটিক এটা জুড়ে নেবে। ফাঁকা যেন না। এই যে আমি ধরো এইটা করেছি, এইখানে ছেড়ে দিয়েছিলাম, তাহলে হবে না। তবে দোলের কি প্ল্যান? হ্যাঁ, কি কি? থাকবে, ও হতেই ঘরে পারে। থাকবে না, কি বলে বিয়ে বাড়িতে। তাহলে এমনি বিয়ে বাড়ি করতে লোকজন। ঠিক আছে। এবারে দেখো, দেখো জিনিসটা কত সুন্দর হয়ে গেল। একটা ওই যে এই যে এই এই যে যে এই যে এই একটা যে। ডান পায়ে আর একটা পা দিয়ে
এইগুলো যেন ভুল না হয়, এই ভুল হলে ক্যাচাল আছে। এই যে গেল রে, দেখেছো? না, না, হয়ে যাবে, হ্যাঁ হয়েছে, আন্ডু করে নিচ্ছে। আর কথা হচ্ছে দেখে নাও তো। আপনি কি এই দেখো, এই যে দাঁড়াও, এটা এই দাগটা যাবে, এই দাগটা যাবে। একটু দরজার সামনে বসিস না, এই কি বস, দেখো তো, আর আর দেখতে পাচ্ছ চোখে, চোখে পড়ছে? না, আপনি ওই আন্ডু করেছি, ধারার ধার আন্ডু মেরেছি তো, দাগেরটা কিন্তু করেছিলাম আমি। এটা করেছেন। ঠিক আছে, এবারে দেখো, ছোটবেলায় পেইন্টে রং মেশাতে না, পেইন্টে রং, পেইন্ট রং করতে না, এইখানে দেখো লাইভ পেইন্ট বাকেট টুল, এই ব্রাউনটাকে নেবো, এরকম ব্রাউনটা, দেখো তোমার যেখানে যেখানে ব্রাউন আছে দেখো ব্রাউন হয়ে যাচ্ছে। এই, বয়স হয়েছে তো বুঝতে পারছিস তো, এদিক ওদিক ক্লিক হয়ে যাচ্ছে, বুঝলি তো? কিছুই না, রং নিলাম, আরো দেখাবো তো, শেষ করিনি আগে। দেখলে ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে। না না, ব্রাউন আছে কালকে, ব্ল্যাক, ব্ল্যাক না গো, কি বলছে, এই দেখো, যেটা আছে এটা ব্ল্যাকটা তো এই যে, এই যে ব্ল্যাক। বলছি কালকে আমি ক্লায়েন্টের সামনে বলেছি, কি রে দেখতে পাচ্ছিস তো? মানে না, আমার চশমা পরিনি তো, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি তো চশমা পর, চশমা খুলে বসেছিস কেন? বুঝতে পেরেছি সব ব্রাউন কালারের পার্ট গুলো যেগুলো আমি করে নিলাম একবারে। ওটা যে আছে পরে আমরা ওই শুধু ব্রাউন মনে হচ্ছে ব্রাউন কালারটাই শুধু আমি প্রপার স্পিক বলতে চাই এরকম একবার না, প্রথমেই করে যেতে হবে তো। আর শুটিং এর সময় তো চশমা পরে করতেও পারো না, ঠিক আছে? তারপরে আমিও অনেকে থাকে অন্ধ। এখানটা মানে দাঁত আছে তো। হ্যাঁ ভুলে গেছি, এখানে একটা দাগও আছে, দাঁত আছে। বড় করার শুরু কার শুটিং আছে? এই হাত পা গুলো না একটু ডিপ কালার দিই, তাহলে এটা বোঝা যায়। সব জায়গায় হয়েছে? মানে লয়াল এটা বাদ লয়াল আবার আঁকা যাবে, আবার। লয়াল তার এইসব হ্যাঁ, আমার আমার একটা শুটিং কোথায় পড়েছে জানিস, বেনারস, ক্লায়েন্ট নিজের টাকা দিয়ে নিয়ে যাচ্ছে আমার। সেই কারণে বলছি অনেক স্ট্রং হ, যাতে এরকম শুটফুট হলে নিজে একাই যেতে পারি, কেন মায়ের ভাড়া দেবে না, তোমাকে একা গিয়ে কি করে আসতে হয় না আসতে হয়। এই আমারও তো তোর টার্গেট আছে, তোর যদি এখানে শিখে যাস আমার, এই যে আমি প্রিয়াঙ্কাকে তৈরি করার চেষ্টা করেছি, একদম রেকর্ডিংয়েই বলছি, প্রিয়াঙ্কা যদি শোনে তো শুনবি, শোন না, যেটা সত্যি কথা, হবে না। এটা গেতো, এদের এদের উচ্চ আকাঙ্ক্ষাই নেই। এখন একটা 10-12 হাজার টাকা মাইনে চাকরি পেয়েছে, তার পেছনে দৌড়ে চলে গেল। বুঝলে, বোঝো, আচ্ছা দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়াও, দেখেছো, ঠিক আছে, বাহ সুন্দর হলো ঝকঝকে, দাঁতটা মিশে। দাঁতটা মিসিং, ঠিক আছে, দাঁত ওঠেনি ও দাঁত ওঠেনি। দেখ, এই দাঁড়াও, এটা আমি রেকর্ডিংটা পজ রাখছি, স্টপ করছি না, হ্যাঁ?